দেশের গণ অভ্যুত্থান হয়েছিল জালেমের বিরুদ্ধে, মজলুমের। কাদের বিরুদ্ধে? জালেমের বিরুদ্ধে, মজলুমের বিদ্রোহ হয়েছিল। জালেম পালিয়ে গেছে। আর এবারের নির্বাচন হবে চোরের বিরুদ্ধে গৃহস্থর উত্থান। গৃহস্থ কারা? দেশের জনগণ। চোর কারা? যারা দেশের সম্পদ লুট করে। এই চোরের দল তিন প্রকারে চুরি করে। কর্মীরা চাঁদা তোলে, নেতারা ব্যাংক লুট করে, আর ক্ষমতায় গেলে দেশের সম্পদ বিদেশে পাচার করে। আপনারা বলবেন ব্যাংক কেমনে চুরি করলো? পত্রপত্রিকায় দেখেছেন ৪৫ জন মানুষ ২৬,০০০ কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে। আমি উদাহরণস্বরূপ ৬টি নাম শুধু এখানে বলবো। আসলাম চৌধুরী, চট্টগ্রাম, ১৭০০ কোটি টাকা। কত টাকা? ১৭০০ কোটি টাকা। আব্দুল মুক্তাদির, সিলেট ১, ৮৪০ কোটি টাকা। রফিকুল ইসলাম, বগুড়া ৩, ৭৬৫ কোটি টাকা। আব্দুল আওয়াল মিন্টু, ফেনী ৩, ২৯৪ কোটি টাকা। টিএম কাইয়ুম, যশোর ৪, ১৩৮ কোটি টাকা। হাফিজ ইব্রাহিম, ভোলা ২, ১০৯ কোটি টাকা। এইভাবে ৪৫ জন লোক ২৬,০০০ কোটি টাকা নিয়েছে। আর ওই দলের ৬০% নমিনি, মানে ১৮০ জন ঋণের দায়ে ঋণগ্রস্ত হয়ে আছে। আপনারা বলবেন আওয়ামী লীগের নেতারা, এই বিএনপির নেতারা আওয়ামী লীগের আমলে এত টাকা কেমনে পাইল? তাহলে এ কথা বোঝা যায়, যারা দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ। ওই চোর আর ডাকাত রসুনের গোড়ায় একখানে। বুঝতে পারছেন ভাই? এদেরকে দিয়ে নাকি দেশ চালানো হবে। মানুষ কি মানে? মানুষ তো মানেই না। মানুষ না বলে দিছে। নেতা দেশে আসছিলেন একটা প্ল্যান নিয়ে নেতা দেশে আসলেন। আসে দেখে যে জারি জুরি সব শেষ। এখন তারা বিরোধী দলের গায়ে হাত তুলছে, এমনকি আমার মা বোনদের গায়ে পর্যন্ত হাত তুলছে। লোকেরা বলে আপনাদের শক্তি থাকলে হাত ভাঙেন না কেন? ওরে ভাই, এই সমস্ত ওই বান্দর ব্যাংকদের সাথে মারামারি করার অবস্থা নাই। তোমরা এখন সি টিমের প্লেয়ার, তোমাদের সাথে আমরা খেলি না। ভোটের পরে জনগণ তোমাদেরকে এমন ভাবে শায়েস্তা করবে, ওই যেমন গণভবন ছেড়ে ভারতের মাল ভারতে চলে গেছে, ওই রকম বিলেতি মাল বিলেতে চলে যাবে। কি বলেন আপনারা? এই জন্য অনুরোধ করব, বেয়াদবি কম করো, ভদ্র হও, চুরির দায়ে মাপ চাও, জনগণের খেদমত করো। তাহলে দেশে থেকে জনগণের সেবা করার সুযোগ পাবেন। রাষ্ট্র ক্ষমতার কথা আপাতত ভুলে যাও। সংগ্রামী ভাইরা, আমিরে জামাত বসা আছেন, নেতৃবৃন্দ বসা আছেন। কথা বাড়াইলে বেয়াদবি হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? বিএনপি কি মাঠে আছে, দেশে আছে? যুদ্ধ কাদের বিরুদ্ধে? চোরের বিরুদ্ধে। গ্রাম দেশে বলে না 10 দিন চোরের 1 দিন। এবার কাদের পালা? গৃহস্থর পালা। বাংলার প্রতিটি অলিগলি, জনপদ, রিকশাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া, ফকির, মিসকিন, প্রতিটা মানুষের সাথে যখন দেখা হয় জিজ্ঞেস করি, ভাই ভোট কোন দিকে? কয় ভোটের কথা বলা ঠিক না, তাও পরে স্যার মনের কথাটা বলে দিই। এবার আমরা বিসমিল্লাহ দাঁড়ি পাল্লা। ইনশাআল্লাহ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, মানুষের ঘুম ভেঙেছে,
মানুষ জেগে উঠেছে অধিকার আদায়ের স্বপ্ন নিয়ে। চোরের বিরুদ্ধে এমন জাগরণের সৃষ্টি হয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।